রাজ্যের স্বাস্থ্য দপ্তরে ইন্টারভিউর মাধ্যমে কর্মী নিয়োগ। আবেদনের পদ্ধতি সহ বিস্তারিত জানাবো আপনাদের। কিভাবে আপনারা আবেদন করবেন, কোথা থেকে আবেদন করবেন। সত্যি কথা বলতে এরকম সহজ চাকরি কোথাও পাবেন না। ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেক্ট করা হবে। কতটা ভ্যাকান্সি আছে পুরোটাই আপনাদের জানাবো। কিভাবে যাবেন, কোথায় কিভাবে ইন্টারভিউ দিবেন পুরোটাই আপনাদের জানাবো। ভিডিওটা পুরোটাই দেখবেন, স্কিপ কেউ করবেন না। স্কিপ করলে হয়তো বুঝতে পারেন না। আপনারা বেফালতু ভিডিওতে হয়তো সময় দিয়ে আপনাদের টাইমটাকে নষ্ট করেন, হয়তো শেষে আপনাদের পরিযায়ী শ্রমিকই বা রাজমিস্ত্রি বা পরের দোকানে কাজ করতে হয়। তাই আপনাদেরকে বলবো চাকরি করে নিজের জীবন গড়ুন আর অন্যকে দেখিয়ে দিন। তাই আপনাদের পুরো বিষয়টা জানাবো, কোথায় স্বাস্থ্য দপ্তরে আপনাদের কর্মী নিয়োগ করছে। এটা হচ্ছে মেন বিষয়। স্বাস্থ্য দপ্তরের কর্মী নিয়োগ বলতে একটা জেলাতে কর্মী নিচ্ছে, সেখানে আপনারা যে কোনো জেলার কর্মী হয়ে আবেদন করতে পারেন। কিভাবে আবেদন করবেন, প্রত্যেকটা জেলা ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা জেলা থেকে সেই জায়গায় আপনারা আবেদন করতে পারবেন। তাদের মধ্যে 13 জনকে সিলেক্ট করে তাদের চাকরি দেওয়া হবে। বেতন সীমা এখনো আপনাদের জানাচ্ছি, পুরো ভিডিওটা স্কিপ করে দেখবেন না। তাই আপনাদের বলবো পুরো ভিডিওটা একবার পুনরায় দেখবেন। মোট শূন্যপদ 13টি আছে। আপনার প্রথমেই জানিয়ে দিয়েছি মোট শূন্যপদ 13টি। শিক্ষাগত যোগ্যতা কি? যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এমবিবিএস পাস চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবে। একেবারে অফিসিয়াল বিজ্ঞপ্তি জানিয়ে দিয়েছে। যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় অথবা শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম এমবিবিএস পাস চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। বয়স সীমা কত? 18 থেকে সর্বোচ্চ 35 বছর বয়সী চাকরি প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন করতে পারবে। বয়স সীমা 35 বছর পর্যন্ত, সর্বোচ্চ 35 বছরের পর্যন্ত আপনি এখানে চাকরির জন্য আবেদন করতে পারেন। কতটাই না সহজ বন্ধুরা, আপনারা ভিডিওটা কেউ স্কিপ করবেন না। এরকম সহজ চাকরি কোথাও পাবে না। 35 বছর সীমাবদ্ধ করে দিয়েছে। আবেদনের পদ্ধতি, কিভাবে আবেদন করবেন? সরাসরি ইন্টারভিউ এর জন্য আবেদন জানাতে পারবেন চাকরি প্রার্থীরা। তার জন্য অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে থাকা আবেদন পত্রটি ডাউনলোড করে সেটিকে প্রয়োজনীয় নথি তথ্য দিয়ে পূর্ণ করে নিতে হবে। এরপর ইন্টারভিউয়ের দিন ওই আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স এবং অরিজিনাল কপি নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত থাকতে হবে। ইন্টারভিউ একেবারে যে আপনাকে আবেদন পদ্ধতি কিছুদিন আগে হয়তো আবেদন করতে হবে সেটা না। আপনি আবেদন সেই দিনই করতে পারেন যেই দিন আবেদন মানে ইন্টারভিউ আছে। একেবারে ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করা হবে আপনাকে চাকরির জন্য। তাই ইন্টারভিউর ডেট কবে, কিভাবে জানবেন, অফিসিয়াল বিজ্ঞপ্তি কোথা থেকে পাবেন, পুরো লিঙ্ক আপনাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে আপনি অফিসিয়াল বিজ্ঞাপন ডাউনলোড করতে পারেন। যে অফিসিয়াল বিজ্ঞাপন ছেড়েছে তারা ডাউনলোড করতে পারেন। ইন্টারভিউর স্থান কোথায়? ইন্টারভিউর স্থান সিউড়ি সদর হসপিটাল, সিউড়ি বীরভূম, যে জেলাটা বীরভূম নামে আমরা পরিচিত, সেখানে সিউড়ি সদর হসপিটাল। আপনারা হয়তো অনেকেই চিনেন না। সেখানে গিয়ে আপনারা হয়তো গুগল ম্যাপ বা গুগল ক্রোম ব্রাউজার থেকে দেখে নিতে পারেন কিভাবে সেখানে যাবেন। ইন্টারভিউর তারিখ, যেটা মেন বিষয় হচ্ছে ইন্টারভিউর তারিখ। ইন্টারভিউর তারিখ হচ্ছে 16ই মে 2024। আর কিছুদিন বন্ধুরা, এপ্রিল তো শুরু বা যেটা বলে শেষ হয়ে গেছে। 16ই মে, আর কয়েকটা দিন, তাহলে আর হাতে গোনা 12টা দিন, তারপরে আপনার 12-13টা দিন বা যেটা বলেন 8-9টা দিন। সেই তারিখে গিয়ে আপনারা সিউড়ি সদর হসপিটালে গিয়ে আপনারা বীরভূমের জেলায় গিয়ে আবেদনটা করতে পারেন 16ই মে 2024 তারিখে। এইভাবে গিয়ে অফিসিয়াল আপনাদের ওয়েবসাইট লিঙ্ক দিয়ে দেওয়া হবে আপনাদের যেই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে। সেখান থেকে গিয়ে ইন্টারভিউ নোটিফিকেশন বা যেটা ফর্মটা আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। সেখানটা আপনারা অ্যাপ্লাই করে আপনাদের যে ইন্টারভিউ ডেট, সেই ইন্টারভিউ ডেটে আপনারা সেখানে পৌঁছে যাবেন। অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন। এরকমই চাকরি রিলেটেড বা বিজনেস রিলেটেড ভিডিও এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। নমস্কার দর্শক মন্ডলীরা, আমি রনি।